মেক্সিকোর পূর্ব দিকে রয়েছে এক গহীন ঘন বন, যেখানে যত দূর চোখ যাবে শুধু গাছ আর গাছ। আর এই বনের ভেতরে লুকিয়ে আছে হাজার বছর আগের এক লুকোনো রহস্য। এই ঘন জঙ্গলের মধ্যেই এক প্রত্নতাত্ত্বিক দলের কিছু সদস্য একটি গুপ্ত পথ খুঁজে পায়, কিন্তু তারা জানতেনই না এই গুপ্ত পথের অপর পাশে এমন কিছু একটা আবিষ্কার হতে যাচ্ছে যা পুরো পৃথিবীর ইতিহাসটিকেই বদলে দেবে। তাদের পাওয়া পথটি মাটির নিচ দিয়ে একটি গুহাতে গিয়ে শেষ হয়েছিল। প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা সেই গুহার টানেলে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তারা বিশ্বাস করতেন যে এই গুহার ভেতরে কিছু একটা অস্বাভাবিক রয়েছে। তবে পেশাদার সরঞ্জাম ছাড়া এই গুহায় প্রবেশ করাটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ, কারণ পথটি বেশ সংকীর্ণ এবং সম্পূর্ণ অন্ধকারে ঘেরা ছিল। তবুও তারা সামনে এগোতে থাকেন এবং কয়েক ঘন্টার মধ্যেই প্রত্নতাত্ত্বিকরা 230 ফুট নিচে গুহার তলায় পৌঁছাতে সক্ষম হন। তবে প্রথম দিকে তারা কিছুই খুঁজে পাননি, তাই তারা হতাশ হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সময় দলের একজন একটি গোপন কক্ষ আবিষ্কার করেন, যার প্রবেশদ্বারটি একটি পাথর দিয়ে সিল করা ছিল। এখন প্রশ্ন উঠছে, এই গোপন কক্ষটি কে তৈরি করেছিল এবং কি লুকিয়ে রাখার জন্য এটি সিল করে দেওয়া হয়েছিল, এবং এখানে বাস করা মানুষজনের শেষ পরিণতি কি হয়েছিল, তারা কোথায় গায়েব হয়ে গেল। মেক্সিকোর পূর্ব দিকে এই ঘন বনটি প্রায় 3 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এই ঘন জঙ্গলের মাটির নিচেই দাফন রয়েছে মায়া সভ্যতার হারানো রহস্য। অতীতে এই পুরো বনটি মায়া সভ্যতার অধীনে ছিল, যেখানে তারা অনেক বড় বড় শহর গড়ে তুলেছিল। এই সভ্যতার মানুষদের দক্ষ বলে মনে করা হতো, কারণ কোনো প্রকার মেকানিক্যাল সরঞ্জাম ছাড়াই প্রাচীন মিশরীয়দের মতো তারাও পিরামিড এবং শহর নির্মাণ করেছিল। যে সভ্যতার মানুষ কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত বড় বড় পিরামিড তৈরি করতে পারে, তাহলে বলাই বাহুল্য তারা ছিল অত্যন্ত ক্ষমতাধর সভ্যতার মানুষ। এর পাশাপাশি তারা কৃষি, মৃৎশিল্প, হাইরোগ্লিফিক লেখা এবং ক্যালেন্ডার তৈরিতেও দক্ষ ছিল। 2012 সালের যে পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারটি ছিল, সেটিও এই ক্যালেন্ডার থেকেই পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে প্রাচীন মায়ারা ঠিক এই অঞ্চলে মোট 60টি শহর তৈরি করেছিল, যেখানে বিশাল প্রাসাদ, পিরামিড এবং মন্দির ছিল। প্রতিটি শহরের একজন পৃথক রাজা ছিল, যাকে মায়ারা নিজেদের দেবতা মনে করত। আজও সেই শহরের কিছু ধ্বংসাবশেষ দেখা গেল, বেশিরভাগ রয়েছে মাটির নিচে। কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে মায়া সভ্যতার হারানো শহরগুলো নতুন করে আবিষ্কৃত হচ্ছে। বিশেষজ্ঞরা এখন লাইট ডিটেকটর প্রযুক্তি ব্যবহার করে গাছের আড়ালে লুকোনো প্রাচীন শহরগুলো চিহ্নিত করতে সক্ষম হচ্ছেন। এই প্রযুক্তির সিস্টেম হচ্ছে, একটি বিমান থেকে লেজার রশ্মি ভূমির দিকে প্রক্ষেপণ করা হয়। এই রশ্মিগুলো গাছপালার ফাঁক দিয়ে মাটিতে আঘাত করে এবং পুনরায় বিমানে সেন্সরে প্রতিফলিত হয়। পরবর্তীতে এই তথ্য বিশ্লেষণ করে ভূমির একটি ত্রিমাত্রিক মানচিত্রও তৈরি করা হয়। এটি অনেকটা এক্স-রেতে আমাদের হাড়ের গঠন দেখানোর মতো কাজ করে। অবিশ্বাস্য হলেও সত্যি, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে এখনো পর্যন্ত প্রায় 4500টিরও বেশি মায়া সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মায়ারা এর চেয়েও বেশি স্থাপনা তৈরি করেছিল, যা এখনো মাটির নিচে দাফন রয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ নয় যে কতগুলো আবিষ্কার হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই পুরো সভ্যতার লোকজন ঠিক কোথায় হারিয়ে গেল। কারণ ইতিহাস থেকে প্রমাণিত, এই অঞ্চলে একটা সময় মানুষ বসবাস করত। আর এই মানুষরা যেহেতু বসবাস করত, সেহেতু তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো দেহ এখানে পাওয়া যায়নি। এর ফলে এটা প্রমাণিত যে তারা এখানে বেশি দিন ছিল না। এখন কথা হচ্ছে, বিশাল সাম্রাজ্য, এত বিশাল দালান কোঠা তারা কেন নির্মাণ করেছিল? যেসব দালান কোঠা বর্তমান যুগেও বানানো অনেকটা কষ্টকর, সেখানে তারা কোনো প্রকার আধুনিক প্রযুক্তি ছাড়াই তারা যেহেতু এটি বানিয়েছিল, সেহেতু বলাই যায় তারা দক্ষ এবং প্রতিভাবান জাতি ছিল। তবে এত দক্ষ জাতি হয়েও তাদের দুর্বলতা আসলে কি ছিল, যার কারণে তাদের এই অঞ্চল ছেড়ে চলে যেতে হয়? এই প্রশ্নের উত্তর আরো গভীরভাবে খুঁজতে গিয়ে আর্কিওলজিস্টরা কিউক নামের একটি ছোট্ট মায়ান গ্রাম আবিষ্কার করেন। ইতিহাস ঘাটাঘাটি করে পাওয়া যায়, সেখানে একজন স্থানীয় রাজা 1200 বছর আগে 20,000 পাথরের ব্লক ব্যবহার করে একটি 30 ফুট উঁচু পিরামিড তৈরি করেছিলেন। সাধারণত মায়ারা তাদের রাজাদের মৃত্যুর পর পিরামিডের ভেতরে একটি রাজকীয় চেম্বারে তাদেরকে সমাহিত করত। এজন্য প্রত্নতাত্ত্বিকরা এই পিরামিডের ওপরের দিক থেকে নিচের দিকে খনন করার সিদ্ধান্ত নেন, যাতে তারা জানতে পারেন যে এই পিরামিডের ভেতরে আসলে কোনো রাজকীয় চেম্বার রয়েছে কিনা। 21 ফুট পর্যন্ত খনন করার পর তারা একটি পাথর খুঁজে পান, যার এক পাশে সম্পূর্ণ সমতল ছিল।
আর এই পাথরটি একটি ইঙ্গিত ছিল যে এই পিরামিডের ভেতরে এককালে একটি সমাধি তৈরি করা হয়েছিল। আরও খনন করে নিচে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে পিরামিডের বেসমেন্টে একটি কক্ষের ভিত্তি এবং কয়েকটি সিঁড়ি আবিষ্কৃত হয়। সেই সিঁড়ি বেয়ে প্রত্নতাত্ত্বিকরা নিচে নামলে তারা অবাক করার মতো কিছু জিনিস দেখতে পান। তারা কয়েকটি ভাঙা মাটির তৈরি মৃৎশিল্পের টুকরো খুঁজে পান, যা আর্কিওলজিস্টের গবেষণাকে আরও বেশি জটিল করে দেয়। কারণ রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে এই টুকরোটির বয়স নির্ধারণ করা হলে তারা জানতে পারেন এটি প্রায় 500 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, অর্থাৎ প্রায় 1500 বছর আগে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই পিরামিডটি তৈরি হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই পিরামিড তৈরির প্রায় 300 বছর আগের তৈরি কোনো টুকরো ছিল এটি। এবং প্রত্নতাত্ত্বিকদের মতে এটি কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় তা বুঝতে হলে আমাদের ইতিহাসটি জানতে হবে। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এই ইউকাতান অঞ্চলটি উত্তর মায়ার অংশ হিসেবে বিবেচিত হতো, কিন্তু যে মাটির তৈরি মৃৎশিল্প টুকরোটি পাওয়া গেছে তা এখানে এটি মায়াদের আসার থেকেও আরও অনেক আগের। আর যদি মায়ারা এই রাজকীয় চেম্বারটি তৈরি না করে থাকে তাহলে এটি কারা তৈরি করল? এটি খুঁজে বের করার জন্য পিরামিডের ধ্বংসাবশেষের চারপাশের বনটি ভালোভাবে পরিদর্শন করা হয়, যাতে তারা নতুন কিছু তথ্য পেতে পারেন। এবং তারা পেয়েও যান। এই পিরামিডের সাইড থেকে প্রায় 15 কিলোমিটার দূরে প্রত্নতাত্ত্বিকরা কিছু পাথরের মধ্যে একটি পথ খুঁজে পান, যা তাদের একটি গুহার দিকে নিয়ে যায়। গুহার প্রবেশদ্বারটি বেশ সংকীর্ণ ছিল এবং ভিতরে যাওয়াটা বেশ বিপজ্জনক ছিল। এজন্য পেশাদার সরঞ্জাম ব্যবহার করে 2 থেকে 3 জন গুহা বিশেষজ্ঞ ভিতরে পাঠানো হয়। সেখানে তারা একটি গোপন চেম্বারে যাওয়ার একটি পথ খুঁজে পান। ঠিক এই চেম্বারের প্রবেশদ্বারটি একটি পাথর দিয়ে ঢাকা ছিল। যখন এই প্রবেশদ্বারটি পরিষ্কার করে এর ভিতরে যাওয়া হয় তখন বিজ্ঞানীরা পুরোপুরি অবাক হয়ে যান। মাটির 2320 ফুট নিচের এই গুহার গোপন চেম্বারে অনেকগুলো ব্যবহৃত আগুনের মশাল পাওয়া যায়, যা প্রাচীনকালে আলো দেওয়ার জন্য ব্যবহৃত হতো। পোড়া মশাল ছাড়াও তারা অনেকগুলো ভাঙা মাটির কলসের টুকরোও খুঁজে পায়। এই পাত্রগুলো সেই পাত্রের মতো ছিল যা তারা ইউকাতান অঞ্চলের পিরামিডের বেসমেন্টে খুঁজে পেয়েছিল, যা মায়ানদের আসারও প্রায় 300 বছর আগে ছিল। আর এটি ছিল একটি স্পষ্ট প্রমাণ যে মায়াদের আগমনের আগেই কিউ গ্রামে বসবাসকারী মানুষরা এই গুহায় প্রবেশ করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এবং তাদের জীবনযাপনের ধরনও ছিল অনেকটা মায়াদের মতোই। প্রত্নতাত্ত্বিকরা ভাঙামাটির পাত্রের টুকরোগুলি পাওয়ার চেম্বার থেকে আরও ভেতরে যাওয়ার একটি পথ খুঁজে পান। সবচেয়ে গভীরতম পয়েন্টে তারা পাথরের উপর আঁকা কিছু চিত্রকর্ম দেখতে পান। এই চিত্রগুলোর একটি বিশদ বিশ্লেষণ করা হলে জানা যায় যে এগুলো প্রায় 100 খ্রিস্টপূর্ব সময়, অর্থাৎ প্রায় 2100 বছর আগের। এই চিত্রগুলো মায়ানদের দক্ষিণ থেকে আসার 800 বছর আগে তৈরি করা হয়েছিল। এখন এই নতুন প্রমাণের সাথে একটি বিষয় নিশ্চিত ছিল যে কিউ গ্রামের এই অঞ্চলে মায়ানদের আগমনের পূর্বেই একটি সভ্যতার মানুষ বসবাস করত, যাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার ধরন অনেকটা মায়ানদের মতোই ছিল। এবং এই কারণেই বিশেষজ্ঞরা তাদের নাম দিয়েছিলেন ক্লাসিক মায়া। কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়, তাহলে আগের সভ্যতার মানুষরাই কোথায় হারিয়ে গেল? নাকি মায়ানরা এখানে আসার পর তাদের রাজ্য কেড়ে নেয় এবং তাদের তাড়িয়ে দেয়, আর তাদের অভিশাপের ফলেই পুরো মায়ান সাম্রাজ্য আজ হারিয়ে গেছে? এতটুকু পরিষ্কার হওয়া যায় যে মায়ান সভ্যতার লোকেরা এই পিরামিড এবং দালানগুলো নির্মাণ করেছিল। তার আগের মানুষরা এতটা স্বাভাবিক ও আধুনিক ছিল না। প্রত্নতাত্ত্বিকদের জন্য এটি একটি বিস্ময়কর ব্যাপার। তবে মায়া সভ্যতার ইতিহাস খোঁজ করতে তারা নতুন এক সভ্যতার খোঁজ পেয়ে যায়, যারা মায়ানদের আসার বহু আগে থেকেই এখানে বসবাস করত। তবে প্রশ্ন এখনো সেই একটি, যে মায়ান সভ্যতার মানুষরা এত বিশাল কাঠামো তৈরি করেছিল, তাদের এমন কি হয়েছিল যে তাদের এই স্থানটি চিরতরে ত্যাগ করে চলে যেতে হয়েছিল? আর তাদের আগের সভ্যতার মানুষজনেদেরই বা কি হয়েছিল? মায়া সভ্যতার সেই ইতিহাস আজও বিশ্বের কাছে একটি রহস্য, যাদের রহস্য ভেদ করতে দিনরাত পরিশ্রম করছে ইতিহাস বিজ্ঞানীরা। হয়তো অচিরেই সেই রহস্য আমাদের সামনে চলে আসবে। ঠিক কি হয়েছিল মায়ান সভ্যতার মানুষদের সাথে? আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।